নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। আজকের ভিডিওতে ক্রোধ অর্থাৎ রাগকে কীভাবে শান্ত করবেন তার প্রতিকারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের ফ্যামিলিতে যারা রাগ বেশি, অল্প কথাবার্তাতেই রেগে যান, খিটখিটে মেজাজ, তো আজকে যে ভিডিওতে যে প্রতিকারগুলো বলবো সেগুলোর মধ্যে একটা প্রতিকার করলেই কিন্তু চিরতরে রাগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমাদের পূজনীয় গুরুজি বাগেশ্বর ধাম সরকার, তো উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আপনাদেরকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যে প্রতিকারগুলো বলছি সেই প্রতিকারগুলো করলে কিন্তু অবশ্যই রাগ থেকে পুরো চিরকালে কিন্তু মুক্তি পাবেন। তো চলুন ভিডিওটাতে যাওয়া যাক। আর যাদের যেসব ব্যক্তিদের রাগ, কোন ব্যক্তির রাগ বেশি সেটা আগে প্রথমে জেনে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসরণ করে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। সূর্য, চন্দ্র ও মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান। রাগ হলো অগ্নি উপাদানের নির্দেশক। যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয় তখন প্রতিটি বিষয়ে রাগ করে। এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে তাদেরও অত্যাধিক রাগ আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করুন। এছাড়াও বিছানা ছাড়ার পরে কমপক্ষে 15 মিনিট কারোর সাথে কথা বলবেন না। শাস্ত্র অনুসরণ করে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। এছাড়াও গুরুজি বলেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসরণে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। জন্মকুণ্ডলিতে যে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে এবং তার জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপোর আংটি বা লকেটের মধ্যে মুক্ত পরতে হবে। এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায়। চন্দনের গুণ হলো শান্ত এবং আরাম দেওয়া। আয়ুর্বেদে এবং ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে। চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজায়ও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি দেবে। রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। একই সঙ্গে মহাদেবের পূজাও করতে হবে এবং এই প্রতিকার আপনাকে মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণেও রাখে। উল্টো গুনতি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আপনার শ্বাসের উপরে ফোকাস করে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতি করা আপনাকে আপনার মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। অবস্থান পরিবর্তন পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে। তাই যখনই কেউ রেগে যায় তা একটি ভালো বিকল্প হলো বেশি করে তাকে করতে হবে, বেশি যে কথা না বলে হাঁটাটাই বেশি ভালো। মেডিটেশন হলো রাগ কমাতে সাহায্য করতে পারে। মেডিটেশন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে। তাই আপনিও মেডিটেশনের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে পারেন। কিছু না বলে চুপ থাকলে রাগ কমে যায়। লোকেরা বিশ্বাস করে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন। এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে। উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো, এটি পার্শ্ব পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। মধুর সঙ্গীত রাগ কমায়।
সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করে। মিউজিক থেরাপি মনের মাধ্যমে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং যে রাখতেও সাহায্য করে এবং মিউজিক থেরাপি মাধ্যমে যে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত রাখে। রাগ কমানোর একটি ভালো উপায় হলো রাতে ভালো ঘুম। হৃদরোগীদের উপরে করা এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি না হয় তাহলে মানুষ রেগে যায়। এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ একদম নিয়ন্ত্রণ করতে পারে না। এইগুলি হলো রাগ শান্ত করার প্রতিকার। তো যদি আপনাদের ফ্যামিলিতে কারো যদি রাগ থাকে তাহলে এই প্রতিকারগুলোর মধ্যে একটি প্রতিকার অবশ্যই করবেন আর রাগ থেকে মুক্তি পাবেন। আর সবাই কমেন্টে জয় জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই কমেন্টে করতে ভুলবেন না, এটাই লিখে দিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর প্লিজ পাশে থাকুন, পাশে না থাকলে কিন্তু এগোতে পারবো না, এটাই বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই।